গত ৯ নভেম্বর বিদেশের মাটিতে থাইল্যান্ডের ব্যাংককে একজন বাঙালি হিসাবে বাংলা তথা নিজের দেশ ভারতবর্ষকে গর্বিত করলেন হাওড়া বাগনানের সমাজসেবী অনির্বাণ সামন্ত। ওই দিন ব্যাংককের বিলাসবহুল হোটেল আমারির ওয়েলিংটন বলরুম হলের আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বিশিষ্ট ও প্রখ্যাত অতিথিদের মাঝে এশিয়ান এডুকেশন কনক্লেভ আয়োজিত এশিয়ান এডুকেশন সামিট 2024-এ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে এক্সেলেন্স ইন সোশ্যাল ওয়ার্ক ইন এডুকেশন আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হলেন মাননীয় অনির্বাণ সামন্ত। আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, নেপাল, থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় 20টি দেশের থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে জুরি বোর্ডের বিচারে পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে অনির্বাণ সামন্ত এই সম্মানের যোগ্য বলে বিবেচিত হন। অনির্বাণ সামন্ত বলেন, একজন বাঙালি এবং ভারতীয় হিসাবে এই সম্মানে সম্মানিত হয়ে তিনি গর্বিত এবং ধন্য। তিনি এই সম্মান তাঁর বাবা মাকে উৎসর্গ করেন, যারা অনুপ্রেরণা। চলুন শুনে নিই এই আন্তর্জাতিক মঞ্চ থেকে উনি কি বক্তব্য রাখলেন। চলুন শুনে নিই। Good morning, everybody. I am Anirban Samanto from West Bengal, India. Basically, I am IT professional with MBA in Finance from St. Louis College, Kolkata. But I am all known to the people as a true Nobel-hearted national and international award winner philanthropist. First of all, I am overwhelmed and proud to receive this award. Many thanks and gratitude to Asian Education Conclave and respectable President Professor Dr. Sanjeev Chakraborty for nominating me for this most peculiar award. I want to dedicate this award to my parents, who are my inspiration actually. This award will motivate me to do better work for this society in the field of education in future, and I want to make Bengal and my country India proud in the court of the world. Thanks and regards to all the distinguished guests and congratulations to all the award recipients. Thank you all.